হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশটা কি অন্ধকার করে আছে, দেখতে পাচ্ছ? তো আমি চুমকি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ঘুম থেকে ওঠার একটু পরেই দেখতেই পাচ্ছ ধুমাধুম বৃষ্টি চলে এসেছে। কত সুন্দর লাগছে সবুজ গাছপালার মধ্যে বৃষ্টিগুলো, তাই না বন্ধুরা? তারপর মাঝে দিয়ে একটু আবার বৃষ্টিটা কমে গেছে। তারপর মেয়ে বলছে স্কুলে যাবে। তো আর কি করব, মেয়ে যখন বলছে বৃষ্টিও নেই, তো ওকে নিয়ে স্কুলে দিয়ে আসা হচ্ছে। ওরা দুই বোন মিলে গেছে, ওর জের সঙ্গে ভাইক দিয়ে চলে গেল স্কুলে। তো ওকে তৈরি করে দিচ্ছি, আর ও মানে নিজে নিজেই ভিডিওটা করছিল। ভিডিও করতে খুব ভালো পায়, তার জন্য। তো দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে দেখাচ্ছে, আর নিজে কিন্তু তৈরি হওয়ার কোনো নাম নেই। তো ওকে রেডি করিয়ে ওকে নিয়ে দিয়ে আসতে হবে স্কুলে। তারপর সকাল সকাল সব ডিউটি আরম্ভ হয়ে গেছে। এখানে আমার বিছনাপাটিও মোটামুটি একটু গোছানো হয়েছে। তারপর এখানে হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে একদম চলে আসলাম টিফিন করতে। তো তোমাদের দাদাভাই আর আমি বসে বসে টিফিন খাচ্ছি। কালকে রাত্রে পুরি ভাজা আর মাংস হয়েছিল, তো এখানে কয়টা পুরি রয়ে গেছে। তো এগুলোতে তেল বেশি, তার জন্য ওরা খাচ্ছে না। তো আমি বললাম যে ফালাবো না, আমি খেয়ে নেব, ফেলে দিলে তো নষ্ট হবে, আমি খেয়ে নেব। তো আর এখানে হচ্ছে স্লাইস নিয়ে বসে গেছি, হালকা পাতলা একটু টিফিন করে নেব। টিফিনটা না করলে তো সকালবেলা থেকে অনেক বেলা হয়ে যায় ভাত খেতে খেতে, তার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ বসে পড়লাম চা খাওয়ার জন্য। তো একটু আরাম করে বসে বসেই আমি চাটা খাই সকালবেলা, কারণ মেয়েকে যেহেতু স্কুলে পাঠিয়ে দিই, তার জন্য আমি খুব সুন্দর করে বসে বসে চাটা আগে খেয়ে নিই, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমি চাটা খাচ্ছি। তো চাটা খাওয়ার পর হচ্ছে অন্য সব কাজকর্ম করব আর কি। তো দেখতেই পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি, আর মেয়ে আমার স্কুলে চলে গেছে। আর ওইখানে দিয়ে তোমার হচ্ছে ভাত আর ডালটা কিন্তু আমি আবার রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর রান্নাটা হয়ে যাবে, আমি টিফিন খেতে খেতে মোটামুটি ভাতটা মানে হয়ে যাবে। তারপর দেখো আমি রান্না বান্নার কাজকর্ম সব কিছু গুছিয়ে একদম আমি স্নান বান করে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ মাথা টাথা ধুয়েছি আজকে। তো মানে খুব গরম, প্রত্যেক দিনই ধরতে গেলে শ্যাম্পু করতে হয়, না হলে চুলের মধ্যে ময়লা হয়ে যায় বেশি। যত গরম পড়ে ততই ময়লা হয়ে যাচ্ছে। চুলগুলোও একটু লম্বা হয়ে গেছে, ভাবছি কাটবো, কিন্তু কাটতে পারছি না তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই বলে চুল কাটা ভালো না, তো চুলগুলো আর কাটতে পারছি না। দেখতেই পাচ্ছ আমার একদম সব কাজকর্ম শেষ। এখন শুধু মেয়ে আসবে স্কুল থেকে, মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, নিজে খাবো। তারপর হচ্ছে ওর মাস্টার আসবে, মাস্টার ওকে পড়াবে। আর আমি কি করব, মোবাইল নিয়ে বসে বসে ওই যে এলবি করব আর ভিডিও করব আর কি। আর তো কোনো কাজ নেই আমাদের। রান্না বাড়া খাওয়ার পর বৃষ্টির দিন যেহেতু বাইরের কোনো কাজই করতে পারবো না, বাইরে পেনের বৃষ্টি হচ্ছে। তো আমি এখন একটু তেল সিঁদুর টিঁদুর দিয়ে নিচ্ছি, তারপর আবারও তোমাদের সঙ্গে দেখো চলে আসলাম। আমি স্নানটা করে এসে তারপর ভাবছি যে না বসে বসে একটু বেডশিট এগুলোকে ধুবো কালকে। তো তার জন্য এগুলোকে একটু খুলে রাখছি, খুলে আবার নতুনগুলোকে ভরে তারপর হচ্ছে এগুলোকে জমিয়ে রাখবো ধোয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি বসে বসে এগুলোকে খুলে নিচ্ছি। তো এগুলো খুলতে আবার ওই দিক দিয়ে আরেকটা মোবাইলের মধ্যে হচ্ছে তোমার ভিডিও চলছে, ওই ভিডিওটাও আবার দেখছি মাঝে দিয়ে। তারপর মানে অন্য ওষারগুলোকে আবার ঢুকিয়ে দিচ্ছি। তো এভাবে করেই মেয়ে আসার আগে তাড়াহুড়ো করে কাজগুলোকে আমি শেষ করে নিই, কারণ মেয়ে আসতে দেরি হয়। ড্রেসটা খুলে কোনো রকম মেয়েকে স্নানটা করিয়ে একটু নাকে মুখে খাওয়াতে হয় মেয়েকে, কারণ না হলে আন্টি চলে আসে। আর আমার ঘর যেহেতু একটা, আর মেয়ে রান্নাঘরের দিকে যায় না। মেয়েটাকে জানো তো বন্ধুরা, মেয়েটাকে রান্নাঘরের দিকে নিতে পারি না। মেয়েটা মানে হচ্ছে বসার ঘরেই বসে খাবে,
ও অন্য ঘরে গিয়ে খাবে না। তো আন্টির সামনে আসলে বসে বসে খাওয়াতে মানে নিজের কাছেও একটা কেমন যে মানে লাগে নিজেও বুঝি না। তো তার জন্য একটু তাড়াহুড়ো করেই খাইয়ে দিই আন্টি আসার আগে, কারণ এই হচ্ছে কথা আর কি। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়ে আকাশটা একটু ফর্সা হয়ে গেছে, মেয়েও চলে এসেছে। তো আমারও খাওয়া দাওয়া শেষ, মেয়েরও খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখন একটু পান টান মুখে দিয়ে বসলাম, দেখতেই পাচ্ছ খাটের মধ্যে। তো তারপর একটু ঘুমিয়েও উঠলাম। তো মা মেয়ে মিলে একটু ঘুমিয়ে গেলাম। তো ঘুম থেকে উঠে তারপর আবার দুপুরের খাওয়া দাওয়াটা করব। আর এখান দিয়ে ঘুম কি আসে বলো তো বন্ধুরা? এখানে মোবাইল চালিয়ে রাখলাম, এদিকে ভিডিও চলছে, এদিকে এলবি চলছে, ঘুম কি আর আসে? ঘুম তো আর আসে না। এই যে মোবাইলের ভিডিওটা কি শেষ হয়েছে নাকি না হয়েছে এটা দেখতে হচ্ছে। তো মাথার মধ্যে তো এসব ঘুরপাক খেতেই থাকে। তো তার জন্য তোমার হচ্ছে ঘুমটাও ভালোভাবে লাগে না, ঠিক আছে। তারপরে এরকম তন্দ্রা ঘুমের মতো ঘুমোলে আরও মাথা টাথা ধরে যায়। তার জন্য অনেক সময় দুপুরবেলা খাটে পড়ি না, বসে বসেই মোবাইল টিপতে থাকি। রাত্রি 12টা ছাড়া খাটের কাছে যাই না। আর রাত্রি 12টার সময় যখন খাটে যাই না, অনেক সময় এলবি চলতেই থাকে, আর কমেন্ট করতে পারি না, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আজকে মানে একটু কাজ করছি ঘরের মধ্যে, কেন একটা জিনিস খুঁজে পাচ্ছি না। তার জন্য আমি তোমার সারা ঘর তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি জিনিসটাকে খুঁজে পাচ্ছিই না। তো তোমাদেরকে বলবো কি জিনিস খুঁজে পাচ্ছি না, কি কারণে এত খোঁজাখুঁজি আমি করছি। তো অনেক খুঁজেছি, অনেক ভিডিও শ্যুট করেছি, আর সবগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি আবার ওই জিনিসটা পারি না যে স্পিড করে দেয় ভিডিওটা, ওই ভিডিওটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে পারছি না ওইভাবে। তার জন্য আমি এই ভিডিওটাকে আজকে অর্ধেকটা দিচ্ছি, আবার অন্য দিন আর অর্ধেকটাও দেবো তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ঘর লাড়া দিয়ে ফেলেছি, কারণ শোকেস গোডরেজ যা আছে সব কিছুর কাপড় চোপড় এই যে দেখো আমি টাল দিয়ে ফেলেছি। তো জিনিসটাকে এখনো পর্যন্ত কিন্তু আমি খুঁজে পাইনি। তো দেখা যাক আমি কি জিনিসটাকে খুঁজে পাচ্ছি কি না। তো যদি খুঁজে পাই তো পেলাম, আর যদি না পাই তো আর কিছু করার নেই, তাই না বন্ধুরা? তো দেখতেই পাচ্ছ এখানে আমি মানে ওই জিনিসগুলো খুঁজতে বিকেলবেলা বসেছিলাম। তো সন্ধে হয়ে গেছে, তারপর আবার চলে গেলাম সন্ধে পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরঘরে অনেক ঠাকুর আছে, তো পূজাটা দিতে একটু সময় লাগে। তো তার জন্য বেশিরভাগ সন্ধেবেলা এক দিদিভাইয়ের এলবিতে যাই, আমি শুধু অনই থাকি। তার জন্য আমি হাত তুলতে পারি না, ঘরে মোবাইল থাকে, ঘর থেকে একটু দূরে আছে আমার ঠাকুরঘরটা, আমি ওখানে গিয়ে পুজোটা দিতে হয়। তো এসে কমেন্ট করা সম্ভব না, তার জন্য আমি হচ্ছে অন রেখে দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তারপর আমি এখানে সন্ধে পুজোটা দিয়ে নিচ্ছি, সন্ধে পুজোটা দিয়ে একবারে চলে যাব ঘরে। তো ঘরের মধ্যে দুপুরবেলা মেয়ের বাবাকে ভাত খাওয়ার সময় আসতে সময় বলেছিল যে আমার জন্য টিফিন বাটি নিয়ে আসবে টিফিন নেওয়ার জন্য স্কুলে, আর স্টিলের বোতল আছে, ওই বোতলে আমি জল নেব না, আমার জন্য প্লাস্টিকের সুন্দর কালারিং একটা বোতল নিয়ে আসবে। তো ওর বাবাও নিয়ে চলে আসলো, স্টিলের বোতল দিয়ে জল খাবে না, মেয়ে বলছে প্লাস্টিক দিয়ে খাবে। আমি ভাবলাম ভালোটা খাবে না খারাপটা খাবে, খাক, আমার কি। তারপর দেখো নিয়ে চলে আসলো যে দুই মেয়ের জন্য দুটো কি বলে টিফিন বাটি, আর হচ্ছে তোমার একটাই বোতল এনেছে, ওর বোতল আছে, তার জন্য ওর জন্য বোতলটা আনা হয়নি। তো দুজনের জন্য দুটোই টিফিন বাটি এনেছে। তো আমার মেয়ে এটা শুধু দুষ্টামি, টিফিন তো খায় না স্কুলে, বিস্কিট দিই আর কি, অন্য কিছু তো দেওয়া যায় না, না করে দিয়েছে, কারণ ওরা তো বাচ্চা, তার জন্য ওদেরকে বলেছে শুধু বিস্কিটটাই দিতে, একটু বড় হলে অন্য টিফিন দিয়ে দিতে বলেছে। তো ওদেরকে একটু টিফিন হালকা করিয়ে দিয়ে আবার 2-1টা বিস্কুট দিয়ে দিই বা কেক দিয়ে দিই, ওরা গিয়ে খায় আর কি ওখানে বসে বসে।
স্কুলে। তো গাও হাত পা ভরিয়ে ফেলে, তার জন্য বলেছে যে ওদেরকে আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। তো তার জন্য দেখতেই পাচ্ছ দুজনের জন্য টিফিন বাটি নিয়ে চলে এসেছে। তো মেয়েকে বললাম তুমি কোনটা রাখবে, বলে আমি রেড। আমি বললাম যে বদ্দিকে কোনটা দেবে। তো ওরা দুই বোন, বুঝেছো, ওরা দুই বোন দুইজনকেই বদ্দি বদ্দি বলে ডাকছে। তো তোমাদেরকে দেখো আবার ভিডিও করে দেখাচ্ছে ও, যে বোতলটা এইভাবে খুলে এইভাবে ইয়ে করে, আবার টিফিন বাটিও খুলে দেখালো। তো দেখতেই পাচ্ছ, মানে কি আর বলবো, একটা জিনিস আনলে তো এত খুশি, আর বলে লাভ নেই। প্রত্যেক দিন দোকান থেকে আসার সময় বলবে আমার জন্য ওইটা এনো বাবা, আমার জন্য ওইটা এনো। তো প্রত্যেক দিন বলতে চকলেটের কথাটা একটু বেশি বলে, অন্য জিনিসের কথাটা একটু কমই বলে। ঠিক আছে, এগুলোকে নিয়ে দিয়ে আসা মানে এগুলো বলতে ওর টিফিন বাটিটা ওর কাছে নিয়ে দিয়ে চলে আসলো, আর নিজেরটা নিজের কাছে রাখলো। তো মা আমাকে বলছে যে মা এই ভিডিওটা কিন্তু তুমি আন্টিদের সঙ্গে আঙ্কেলদের সঙ্গে শেয়ার করবে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, শেয়ার করে দেব। শেয়ার করে দিতে বলেনি, মানে এটা কিন্তু তুমি ইউটিউবে ছাড়বে এরকম বলছিল। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, দেবো, হ্যাঁ চিন্তা করো না তুমি, আমি দিয়ে দেব। তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা আমার ভিডিওটাতে যারা এখনো পর্যন্ত নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেলটা অন করে দিও। যখনই আমি ছোটোখাটো ভিডিও শেয়ার করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। কেউ যদি স্কিপ করে দেখো কিচ্ছু করার নেই, আর স্কিপ যদি না করে দেখো তাহলে তো ভালোই। কিন্তু আমি ওই যে জিনিসটার কথা বলেছিলাম, ওই জিনিসটা কিন্তু আমি পাইনি খুঁজে এখনও। এখন পরবর্তী ভিডিও আসবে আবার পরে, তো ওই ভিডিওর মধ্যে পাই কি না সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। তবে জিনিসটা ঘরেই আছে, পাবো, কিন্তু আমি নিজে কোথায় গুছিয়ে রেখেছি সেটাই হচ্ছে ব্যাপার, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো কী জিনিস তোমরা দেখলেই খুব অবাক হয়ে যাবে। তো সেই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করে থেকো। তো আমি ওই ভিডিওতেই বলবো কী জিনিস খুঁজে পাচ্ছিলাম না, কী জিনিস সেটাই। ঠিক আছে, তারপর দেখো চলে আসলাম, এখন মেয়ে নাচের ড্রেস নিয়ে আসলো। তো নাচের ড্রেসটা দেখলাম পরিয়ে ওর হয় কি না। তারপর দেখলাম যে না হয়েছে, কিন্তু গলার মধ্যে একটা ঝুলকি ফুলকি লাগানো বাকি আছে। তো ঝুলকি ফুলকিটা লাগালে ড্রেসটা আরও সুন্দর লাগবে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। ঠিক আছে, আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, একটা কমেন্ট করবে। ঠিক আছে, শেয়ার করতে বলবো না, কারণ আমার ভিডিও এতটাও সুন্দর হয় না যে ভিডিও শেয়ার করতে বলবো। তো দেখতেই পাচ্ছ, তারপর আমি তোমাদেরকে ড্রেসটা দেখিয়ে চলে যাব। এখন হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছে সন্ধেবেলা, এখন খাবো কাঁঠাল আর মুড়ি, হালকা করে একটু খেয়ে নেব কাঁঠাল মুড়িটা, কেননা আর একটু পরে আবার রাত্রি হয়ে যাবে তার জন্য। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো এবার ড্রেসটাকে গুছিয়ে রাখবো আর মেয়েটাকে পড়াতে বসাবো। তো মেয়েকেও একটু টিফিন দেবো, আমি নিজেও একটু টিফিন খাবো, খেয়ে তারপর পড়তে বসে যাব আমরা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই নিজের খেয়াল রেখো। ঠিক আছে বন্ধুরা, তো সবাইকে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সিউ। লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু বন্ধুরা, ঠিক আছে, আর ফুল ওয়াচ করে দেখবে। টাটা বন্ধুরা।